আজকে খেলাধুলা কেমন লাগলো? ভালো। দেখ আমাদের তো অনেক খেলা ভালো লেগেছে, কারণ সকাল থেকে আমরা এখানে আসছিলাম, দেখলাম যে খেলাতে কোনো গন্ডগোল কিছু নেই, খেলা শান্তশিষ্ট হয়েছে নাকি? অবশ্যই। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদের 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রেবিনা খাতুন। আপনারা সবাই চিনেন তো? জি। মানে আমরা যখন যেখানে ডাকি তখন সেখানেই পাই। এবং আমাদের সামনে উপস্থিত আছে আমাদের লক্ষ্মীপুর গ্রামের এই 1 নং ওয়ার্ডের আমাদের বিশিষ্ট সমাজসেবক হায়দুর রহমান আঙ্কেল। তারপর আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই অত্র এলাকা 3 নং ওয়ার্ডের বারান্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুনসুর রহমান। আজকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ালপাড়া একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামকে আজকে কিন্তু খেলাটা অনুষ্ঠান করেছিল এবং খেলাটা এত সুন্দরভাবে যে পরিচালনা করেছে, বিশেষ করে সমর আছে, তারপর তপন আছে, কৃষ্ণাথ আছে, আরও অনেকেই আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আপনারা সবাই একটা করতাল তাদের জন্য। আপনার হচ্ছে মিম ক্যাপ্টেনকে আমরা কিছু বলার জন্য তাকে ডাকছি, তুমি একটু কিছু বলো। কেমন লাগলো খেলাধুলা করতে এবং এর আগে এখানে খেলেছিল কিনা একটা বিষয়টা বলো, কেমন লাগলো খেলতে? খেলা ভালোই, ভালো লাগছে। এটা আজকে ফার্স্ট হয়েছে, ভালো লাগছে না? তা আমারও সবাই করতালি মিমের জন্য। রানা সাহেব যে সানাউল্লাহ মন খারাপ করার কিছু নাই, তা তোমরা ভবিষ্যতে আবার ভালো খেলবে এটা আমরা চাই, ভবিষ্যতে আরো উজ্জ্বল করবে। একটু কিছু বলো রানা। আলহামদুলিল্লাহ, এখানে খেলা ভালো লাগলো, আবার খেলা ছাড়বেন অবশ্যই। আমরা যখন এখানে খেলাধুলা আয়োজন করি না কেন বা যারা খেলাধুলা আয়োজন করে না কেন তারা সবাই আমি টিকটকে ছাড়বো। অসংখ্য ধন্যবাদ সমরকে, কারণ আজকে কিন্তু সমর তখন এরাই দুজনেই বেশিরভাগ এখানে খেলাটা আয়োজন করেছিল। তার সাথে সূর্য আছে, আমাদের আওয়ালপাড়া একটা ছোট্ট গ্রাম, তারা আজকে অনেক সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদের আমাদের 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা সদস্য মোহাম্মদ রেবিনা খাতুন আন্টিকে বিশেষভাবে অনুরোধ জানাবো, কারণ আজকে আমাদের আওয়ালপাড়া গ্রাম তারা ছোট ছেলেরা একটা খেলাধুলা আয়োজন করেছিল, তারা আসলে বুঝতে পারে নাই যে খেলাতে মানে এক্সট্রা যে টাকা খরচ হয় বা টাকা খরচ হবে এই জিনিসটা তারা কোথায় ভাবতে পারেনি। তারা যে এখানে টাকাগুলো তুলেছিল 500 টাকা করে, মানে এই খেলার ভিতরেই কিন্তু টাকা শেষ। তাদের যে একটা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি মানে দৌড় ঝাঁপে এসে অনেক কিছু করছে, তাদের মানে পকেট থেকে অনেক কিছু খরচ হয়ে গেছে আমি যেটা এসে দেখলাম। তা আন্টিকে বিষয়টা একটু লক্ষ্য করতে বলবো। আমাদের মাঝে এখন মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের অত্র এলাকার 1, 2, 3 নং ওয়ার্ডের মোহাম্মদ রেবিনা আন্টি। কেমন লাগলো সারাদিন খেলাধুলা? আলহামদুলিল্লাহ। তোমরা ভবিষ্যতের প্রদীপ, আবার ভালোভাবে আরো খেলটা সুন্দরভাবে আবারও তোমাদের মাঝে আমি আবার সামনে আসতে পারি। আওয়ালপাড়া নিজামপুর খুব ভালো খেলেছে শুনছি, আমি সারাদিন আসিনি, এর মধ্যে আসা ভালোই লাগলো। আপনাদের কাছে আপনার কাছে তো আপনার জানাইছিল যে তাদের মানে আর্থিক অবস্থা কিন্তু একেবারে শেষ, তারা যে টাকাটুকু তুলেছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে, প্রাইস দিয়ে তারা বুঝতে পারেনি। যেটা আছে সেটা আমি দেখছি পরে। আচ্ছা, ধন্যবাদ। তো এই বেকার আমাদের মাঝে পুরস্কার নিতে আসছে, আমরা সবাই পুরস্কার তুলে দেবো। আমাদের হচ্ছে ফার্স্ট প্রাইজ নিজামপুর ফার্স্ট প্রাইজ মিমকে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে আমাদের মাঝে পুরস্কার আসছে আমাদের জোনাকি পাড়া পুরস্কার পাওয়ার জন্য ধন্যবাদ। আরো সুন্দরভাবে খেলবে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। আচ্ছা, সারাদিনের খেলাধুলা করে তো আমরা ক্লান্ত নাকি? এই মুহূর্তে শেষ